একটি 18 বছর বয়সী ছেলে ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকিয়ে চিৎকার করে বলল, বাবা, পেছনের দিকে যাওয়া গাছগুলোর দিকে তাকাও। বাবা ছেলের দিকে তাকিয়ে একটা ছোট্ট হাসি দিল। পাশে বসা এক ব্যক্তি ছেলেটির শিশু সুলভ কথা শুনছিল। ছেলেটি আবার চিৎকার করে বলল, বাবা দেখো, মেঘ আমাদের সাথে হাঁটছে। এবারেও বাবা কিছু বললেন না, শুধু একটা হাসি দিলেন। পাশে বসা লোকটি এবার ছেলেটির বাবাকে বলল, আপনি আপনার ছেলেকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যান না কেন? লোকটি হেসে বলল, হ্যাঁ, আমি ডাক্তারকে দেখিয়েছি এবং আমরা হাসপাতাল থেকেই ফিরে আসছি। আমার ছেলে জন্ম থেকেই অন্ধ ছিল এবং আজ আমরা তার চোখের অপারেশন করেই বাড়ি ফিরে যাচ্ছি। এই গল্পটি আমাদের শেখায় যে আমাদের কখনোই প্রসঙ্গ না জেনে কাউকে বিচার করা উচিত নয়। এই পৃথিবীতে প্রত্যেকেরই তাদের জীবনের কিছু গল্প থাকে যা আমরা খুবই কম জানি। তাই কাউকে নিয়ে কিছু ভাবার আগে বা তাদের বিচার করার আগে সেগুলোকে সঠিকভাবে জানা খুব গুরুত্বপূর্ণ। কারণ কখনো কখনো সত্য আমরা যা ভাবি তার থেকেও অনেক আলাদা। আমরা প্রায়শই পুরো গল্প না জেনে মানুষ সম্পর্কে আমাদের নিজস্ব গল্প তৈরি করতে শুরু করি। কাউকে বিচার করা বা কারো সম্পর্কে কিছু মনোভাব তৈরি করা একটি খুব খারাপ অভ্যাস। এমন লোকেদের থেকে সবসময় দূরে থাকা উচিত যারা মানুষের কথা চিন্তা না করেই বাজে ধারণা তৈরি করে এবং যারা অন্যদের নিয়ে আজে বাজে কথা বলে। একবার এক সন্ন্যাসী এক রাজ্যে এসে সোজা রাজার প্রাসাদে চলে গেল। সেই সন্ন্যাসীর পোশাক দেখে রাজার সৈন্যদের কেউ তাকে ভিতরে যেতে বাধা দিল না। সন্ন্যাসী সোজা চলে গেলেন রাজার দরবারে। সন্ন্যাসীকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে রাজা তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কে এবং আপনি কি চান? তপস্বী বললেন, আমি একজন আধ্যাত্মিক গুরু এবং বক্তৃতা দিতে অন্য রাজ্যে যাচ্ছিলাম, কিন্তু এখন দিন ঘনিয়ে এসেছে, তাই আজ রাতে আমি আপনার প্রাসাদে থাকব। রাত কাটানোর জন্য একটু জায়গা চাই। সন্ন্যাসীর কথা শুনে রাজা বললেন, এটা রাজার প্রাসাদ, বিশ্রামের জায়গা নয়। আপনি এখানে রাত্রি যাপন করতে চান, আপনি বাইরে যান, সেখানে থাকার জন্য কোনো জায়গা পেয়ে যাবেন। তপস্বী আবার রাজাকে জিজ্ঞাসা করলেন, মহারাজ, আমি কি জানতে পারি আপনার আগে এই প্রাসাদ কার ছিল? রাজা বললেন, এটা আমার বাবার ছিল, কারণ তিনি আমার আগে রাজা ছিলেন। সন্ন্যাসী আবার জিজ্ঞাসা করলেন, ঠিক আছে, আপনার বাবা এখন কোথায়? রাজা বললেন, এখন তিনি আর এই পৃথিবীতে নেই, তারপরে আমি রাজা হলাম। আচ্ছা, তোমার বাবার আগে এই প্রাসাদের মালিক কে ছিল? সন্ন্যাসী আবার প্রশ্ন করলেন। রাজা এবার গেল রেগে, কিন্তু তারপরেও শান্ত হয়ে উত্তর দিলেন, আমার বাবার আগে এই প্রাসাদ আমার দাদুর ছিল, আর এখন তিনিও এই পৃথিবীতে নেই। এবার সন্ন্যাসী বললেন, এই জায়গা যা গতকালও তোমার ছিল না, তোমার চলে যাওয়ার পর অন্য কারো হবে। মানুষ এই পৃথিবীতে অল্প সময়ের জন্য থাকে, তারপর চলে যায়। যেখানে আমরা আমাদের সময় কাটাই সেটাই আমাদের বিশ্রামের জায়গা। না আপনি এটা আপনার সাথে নিয়ে যেতে পারবেন, না অন্য কেউ। বলুন তো, এই প্রাসাদ বিশ্রামের জায়গা না হলে আর কি? রাজা তার কথা বুঝতে পেরে হাত জোর করে ক্ষমা চাইতে লাগলেন। তিনি সন্ন্যাসীকে থাকার জায়গা করে দিলেন। এই পৃথিবীতে সবাই খালি হাতে এসেছে এবং খালি হাতেই আবার চলে যেতে হবে, তাই অযথা মোহ না বাড়ানোই ভালো। একদিন একটি ছোট্ট ছেলে তার মায়ের সাথে দোকানে কেনাকাটা করতে গিয়েছিল। ছেলেটার সরলতা দেখে দোকানদার তার সামনে একটি চকলেটের বাক্স খুলে বলল, এই নাও, তুমি তোমার ইচ্ছে মতো যত খুশি চকলেট নাও। কিন্তু ছেলেটি চকলেট নিতে অস্বীকার করে। দোকানদারের মনে হলো শিশুটি চকলেট নিতে ভয় পাচ্ছে, তাই সে নিজেই বাক্স খুলে কতগুলো চকলেট তার হাতে দিল। এবার শিশুটি দ্রুত সেই চকলেটগুলো পকেটে রাখলো। ফিরে আসার সময় তার মা জিজ্ঞাসা করলেন, কাকু যখন তোমার সামনে চকলেটের বাক্স খুলে দিল তখন তুমি নিতে চাওনি,
কিন্তু যখন সে নিজে তোমাকে চকলেটগুলো দিল, তুমি তাড়াতাড়ি পকেটে ভরে ফেললে কেন? তখন শিশুটি খুব সুন্দর করে উত্তর দিল, মা, আমার হাত ছোট, আমি যদি চকলেট নিতাম আমার হাতে 2-3টে চকলেট আসতো, কিন্তু যেখানে কাকুর হাত বড় তাই আমার অনেকগুলো চকলেট পেলাম। এই ছোট্ট গল্পটি আমাদের শেখায় যে ঈশ্বর যখন আমাদের জীবনে কিছু দেন, তিনি নিজের ইচ্ছায় তা দেন এবং এটি আমাদের চিন্তার বাইরে। আমাদের সর্বদা তার ইচ্ছায় খুশি থাকা উচিত। কে জানে, কোনো একদিন সে হয়তো আমাদের পুরো সমুদ্র দিতে চাইবে আর আমরা চামচ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকব। তাই সর্বদা তোমার কাজ এবং সর্বশক্তিমান ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো। যখন সঠিক সময় আসবে তিনি তোমাকে তোমার প্রাপ্য সব কিছু দেবেন। তোমার জীবনে কিছু হারানো বা না পাওয়ার জন্য কখনোই দুঃখিত হয়েও না, কারণ ঈশ্বর আমাদের যা সঠিক তা দেবেনই। একদিন একজন লোক মাছ ধরতে গেল। সারাদিন পরিশ্রম করে একটাও মাছ ধরতে পারল না। আস্তে আস্তে দিনও কেটে গেল। লোকটা মন খারাপ করে ভাবতে লাগলো, এভাবে খালি হাতে বাড়ি গেলে রাতে কি খাবে? দুশ্চিন্তায় তিনি দ্রুত মাছের বাজারে গিয়ে দোকানদারকে বললেন, আমি 3টে মাছ চাই, তবে একটি শর্ত আছে, যে 3টি মাছই আমি জীবিত চাই এবং আমি আমার বড়শি দিয়ে মাছ ধরব এবং তারপর কিনব। দোকানদার আশ্চর্য হয়ে ভাবতে লাগলো, কি আজব মানুষ লোকটা, যদি মাছ কিনতে হয় তবে ধরার জন্য এত পরিশ্রম কেন? এই ভেবে সেও একটা বড় বালতি বের করে তাতে 4-5টা জীবন্ত মাছ রেখে লোকটার সামনে দিয়ে বলল, এই নাও, নিজের জন্য মাছ ধরো। একে একে 3টি মাছ ধরে দোকানদারকে টাকা দিয়ে চলে যেতে লাগলো। যাবার সময় দোকানদার জিজ্ঞাসা করলো, আপনি যে মাছগুলো ধরলেন সেগুলো ধরে আপনি কি অর্জন করলেন? আপনারও সময় নষ্ট হলো এবং আপনাকে এই পরিমাণ অর্থ দিতে হলো। লোকটি বলল, তুমি বুঝবে না, কিন্তু আমি কাউকে মিথ্যা বলতে চাই না। আমি বাসায় গেলে আমার বউ বাচ্চারা জিজ্ঞাসা করবে, আজকে কয়টা মাছ ধরেছো? তখন তাদেরকে আমি এই 3টি মাছ দেখাবো, যেগুলো আমি নিজেই ধরেছি। এই কাজ করে আমি নিজেও উপলব্ধি করি যে আজ আমি ব্যর্থ হইনি এবং আগামীকাল আমি নতুন আশা নিয়ে মাছ ধরতে যাব, যাতে আজকের মতো ব্যর্থ না হই। জীবনে কখনো আশা ছেড়ো না, একদিন ঠিক তুমি লক্ষ্য অর্জন করবে। একদিন এক অতি জ্ঞানী প্রতাপী সাধু মহারাজ এক শহরে এসেছিল। অনেক দরিদ্র, দুঃখী, কষ্টগ্রস্ত লোক তার কাছে আশীর্বাদ পেতে আসতে লাগলো। এমনই এক দুঃখী দরিদ্র লোক তার কাছে এসে বলল, সাধু বাবা, আমি খুব গরিব, আমার অনেক ঋণ আছে, আমি খুব বিষণ্ণ, আমার কিছু উপকার করো। সাধু মহারাজ তাকে একটি উজ্জ্বল নীল রঙের পাথর দিয়ে বললেন, এটি একটি মূল্যবান পাথর, যাও এবং এই পাথরটা যতটা পারো বেশি দামে বিক্রি করো। লোকটি সেখান থেকে চলে যায় এবং পাথরটা বিক্রির উদ্দেশ্যে এক ফল বিক্রেতার কাছে যায়। ফল বিক্রেতা তার পরিচিত, সে তাকে পাথরটি দেখিয়ে তার মূল্য জানতে চায়। ফল বিক্রেতা বলল, আমার মনে হয় এটা নীল রঙের একটা কাঁচ, মহাত্মা তোমাকে এটা ঠিক সেই ভেবেই দিয়েছেন। হ্যাঁ, এটা দেখতে সুন্দর ও চকচকে, তুমি আমাকে এটা দাও, আমি তোমাকে এর জন্য 1000 টাকা দেব। হতাশ হয়ে লোকটি তার অপর এক পরিচিতের কাছে গেল, যিনি ছিলেন মৃৎপাত্রের ব্যবসায়ী। তিনি পাথরটা সেই ব্যবসায়ীকে দেখালেন এবং সেটা বিক্রি করার জন্য মূল্য জানতে চাইলেন। ব্যবসায়ী বললেন, এই পাথরটি একটি বিশেষ রত্ন, আমি এর জন্য তোমাকে 10,000 টাকা দেব। লোকটি ভাবতে লাগলো, পাথরটার দাম হয়তো আরও বেশি হবে। এই ভেবে সে সেখান থেকে চলে গেল। এবার লোকটি সেই পাথরটা একজন স্বর্ণকারকে দেখালেন। স্বর্ণকার পাথরটা মনোযোগ দিয়ে দেখে বলল, এটা খুবই মূল্যবান এবং এর জন্য আমি তোমাকে 1,00,000 টাকা দেব। লোকটি এখন বুঝতে পারল যে পাথরটা অমূল্য। সে ভাবলো, পাথরটা একজন হীরা ব্যবসায়ীকে দেখালে কেমন হয়। এই ভেবে সে শহরের সবচেয়ে বড় হীরা ব্যবসায়ীর কাছে গেল। হীরা ব্যবসায়ী পাথরটা দেখে অবাক হয়ে গেল। তিনি সেই পাথরটা কপালে ছুঁয়ে জিজ্ঞেস করলেন,
কোথা থেকে পেলে এই অমূল্য রত্ন? আমি আমার সমস্ত সম্পত্তি বিক্রি করলেও এর মূল্য দিতে পারবো না। গল্পের নীতি কথা এই হলো যে আমরা নিজেদেরকে কিভাবে মূল্যায়ন করব। আমাদের সম্পর্কে অন্যরা যা বলে তা থেকে আমাদের জীবন অমূল্য। কেউ আমাদের জীবনের মূল্য দিতে পারবে না। তুমি নিজে যা ভাবো তাই করো। অন্যের নেতিবাচক মন্তব্য দ্বারা নিজের অবমূল্যায়ন কখনো করো না।